ভর্তা খেতে পছন্দ করে না এমন মানুষ মনে হয় খুব কমই পাওয়া যাবে। সেদিন রান্না করেছিলাম একটা ভর্তা। আমরা বাঙালি হচ্ছে মাছ ভর্তা এগুলো খেতে খুব পছন্দ করে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো। প্রথমবারের মতো একটা আপুর রেসিপি দেখে তারপর আমি নোয়াখালীর এই ভর্তাটা বানালাম। এটা আসলে অনেক মজা হয়েছিল। তো চলুন আপনাদেরকে দেখে এটা কিভাবে রান্না করলাম। কোনো নোয়াখালীর আপু যদি দেখে থাকেন আর আমার এটা হয়েছে কিনা অবশ্যই বলবেন। আমি একটা আপু থেকে শিখেছি। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে হালকা করে পেঁয়াজ বড় বড় করে আর রসুন ভেজে নিব। একেবারে ভাজা ভাজা করব না, শুধু কালারটা আর একটু নরম হয়ে আসলে নামিয়ে নিব। তারপরে এখানে দিব শুকনা মরিচগুলো ভালোভাবে ভেজে নিব। আমি এখানে অনেকগুলো শুকনা মরিচ দিচ্ছি, এগুলো ঝাল মরিচ। সবগুলো আমি ভর্তার জন্য দিব না, কিছু আমি খাওয়ার জন্য রাখবো। তো শুকনা মরিচগুলো ভাজা হয়ে গেলে তারপরে এখানে আমি দিব শীতল শুটকি। এটা আসলে আমরা চাপা শুটকি বলি, এক এক জায়গায় এক একটা বলে আর কি। আমার অনেক দিন ধরেই ভর্তা খেতে ইচ্ছে হচ্ছিল, আপনাদের ভাইয়াকে বলাতে সে শুটকিগুলো এনে দিল। এরপর এখানে পেঁয়াজ রসুন আর শুটকি শুকনা মরিচ এগুলো সবগুলো একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। যারা পাটায় বাটতে পারেন তারা পাটায় বেটে নেবেন। আসলেই ভর্তা মানে পাটায় বাটাবাটি, কিন্তু যেহেতু আমি পাটায় বাটতে পারি না, বসতে পারি না, আমার জন্য ব্লেন্ডারই ঠিক আছে। এই পর্যায়ে কিন্তু চাইলে খেতে পারবেন। সত্যি সত্যি এটা খুব বেশি খেতে ভালো হয়েছিল। শুটকি ভর্তা মানে এই পর্যায়ে হয়ে গেছে। তারপর এখানে কড়াই বসিয়ে পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন এটার মধ্যে শুটকিগুলো দিয়ে দিব। খুব বেশি ভাজা ভাজা করব না, হালকা নরম হয়ে আসলেই তারপরে দিব। ক্যামেরা অফ ছিল, সেটা আমি খেয়াল করিনি, এই জন্য দেওয়াটা আর ভিডিওতে আসেনি। তারপর ব্লেন্ডারের জগটা ধুয়ে আর একটু পানি দিয়ে নিব আর এই মশলাটা কষাবো, মানে শুটকিটা কষাবো। এই পর্যায়ে বলে রাখি, যাদের আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল এবং পেজ দুইটাই ফলো করে দিবেন। আর আপনাদের সবাইকে ধন্যবাদ। আর আমি একটা কন্টেস্ট খেলতে চাচ্ছিলাম, সবাই আমাকে কমেন্ট করে জানাবেন কে কে এটা খেলবেন। যারা খেলবেন তারা অবশ্যই আমাকে ইনবক্সে ছবি পাঠাবেন। যার সবচেয়ে বেশি শেয়ার থাকবে আমি তাকে গিফট দিব। আর এখানে কয়েকটা লাউ পাতা ছোট ছোট করে কেটে রেখেছি। লাউ পাতা দিলে নাকি এটা খেতে খুব ভালো হয়, অন্য অন্য শাক দিয়েও আপনি চাইলে করতে পারবেন। তারপর লাউ পাতাগুলো এখানে দিয়ে দিব। সারা জীবনেও ততবার তারপর বলি না, যতবার তারপর ভিডিও এডিট করতে বলি, আপনারা একটু মেনে নেবেন গাইস। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন, কেউ চাইলে ঢাকতেও পারেন, কেউ চাইলে নাও পারেন। এই তো এখানে এখানে যখন শাকগুলো নরম হয়ে আসবে ততক্ষণে সিদ্ধ হয়ে যাবে। এই ঝোলটা টেনে নিব, একেবারে শুকিয়ে ফেলবো। যত বেশি শুকানো হবে তত বেশি কিন্তু খেতে ভালো লাগবে। তারপরে রেডি হয়ে যাবে নোয়াখালীদের বিখ্যাত মরিচ খোলা গাইস। এটা কিন্তু আমার কোনো রেসিপি না, যাই হোক এটা আসলে খেতে খুব মজা। আর আজকে আমার এই রেসিপিটাই ছিল। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। আর যদি কোনো নোয়াখালীর আপু দেখে থাকেন ভুল হইলে বলবেন কোথায় আমার রান্নাটা ভুল হয়েছে। তবে আমার রান্নাটা খেতে সত্যিই ভালো হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।